আমি প্রথমে একটা কথা বলি তাতে হুম, খালেদ, হুম। আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুল যাচ্ছে। আচ্ছা। পুরো নেশন আমরা, আমার কাছে মনে হয় যে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি। যেরকম করে সবাই মিলে ডক্টর ইউনূসকে ডাকলো, এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে, হুম, কেন তিনি সেটা করতে গেলেন? হুম, ডক্টর ইউনূস রেভলিউশনের লোক নাকি? উনি ইনসারেকশনের বা একজন ইনসারেকশনেরও মানুষ নন। হুম, অতএব উনি ক্ষমতায় এসে এটাই করবেন যাতে উনি লিগালি কনস্টিটিউশনালি স্ট্যাবলিশড হতে পারেন। উনি তাই করেছেন। হুম, এটা যদি হতো তাহলে, যদি অভ্যুত্থান মানে অন্য জায়গার অভ্যুত্থানটা দেখেন, অভ্যুত্থান হয়, তারপরে যারা অভ্যুত্থান করে তার হুম, নেতৃত্বে থাকে দে সিজ পাওয়ার, টেক হুম, ওভার পাওয়ার। হুম, হুম। ওইটা না করে আপনি যদি মনে করেন তাহলে কি করা উচিত ছিল, বুদ্ধিটা কি হতো, সেই আলোচনার মধ্যে গেলেই আপনি কনস্টিটিউশনের মধ্যেই যাবেন। আমি আপনি মনে যে করি এটা তিন ঠিক দিন কথা ধরে বলছে অপেক্ষা, মান্না ভাই। আমি মনে করি যে তিন 100% ঠিক। জি মান্না ভাই বলেন। না, তা আপনি যে 3 দিন ধরে অপেক্ষা করলেন কেন? বিকজ আপনি এবার একটা লস। এখন কি করব? আপনি বুঝতেই পারেন না যে 5 তারিখে এত বড় ঘটনা ঘটে, শেখ হাসিনার মতো মানুষ পালায় যাবে, হুম, ক্ষমতা আমাদের কাছে আসবে। ক্ষমতা আপনার কাছে আইসে গেছে যখন, তখন ভাবতেছেন এখন কি করি এইটা নিয়ে। হুম। আপনি সেটা ঠিক করতে পারেন নাই। ইউনুসকে দিয়ে দিই। ক্যান্টনমেন্টে যাওয়া, হ্যাঁ, ইউনুসকে মানে একটা খুঁজে বের করো কে। হ্যাঁ, হ্যাঁ। তো তখন অ্যাজ এ সেলিব্রিটি দ্য বেস্ট পার্সন ওয়াজ প্রফেসর ইউনুস। প্রফেসর ইউনুস কিছুদিন আগে ওই যে আপনার কি বলে নাগরিক শক্তি করতে গিয়ে হুম, এসএমএস দিয়ে পার্টি করতেছিল। পলিটিক্যালি হি ওয়াজ সো র। এটা হুম, কি আমরা আগে জানি নাকি? হুম, ওই ঘটনা থেকে তো জানি, কিন্তু সেটা আমাদের মাথার মধ্যে নাই। হুম, কারণ আমাদের মাথার মধ্যে তো কোনো বিকল্পই নাই। যখন কোনো বিকল্প নাই, খেয়াল করবেন, তখন ক্যান্টনমেন্টই আপনার আশ্রয়ের জায়গা ছিল। বিকজ দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ পাওয়ার, দ্যাট ইজ হুম, স্টিল দ্য সোর্স অফ পাওয়ার। অর্থাৎ তারা যখন ডেকেছে, অল দ্য পলিটিক্যাল পার্টিজ, দ্য লিডার্স, একদম মানে সবাই তার পেছনে দৌড়েছে। আমি তো দৌড়িতে দৌড়িতে গিয়ে পাই নাই বলে ঢুকতে পারি নাই, আমি ক্যান্টনমেন্টে যেতে পারি নাই, পরে বঙ্গভবনে গেছি। না আরে, রাস্তায় মানুষ এত, খালি সব জড়ায় ধরে হাত বিলায়, মানে হুলস্থুল একটা অভ্যুত্থানে একজন মানুষ পেয়ে গেছে এই করে। আমি গুলশান থেকে জাহাঙ্গীর গেটে 3 ঘন্টায় যাইতে পারি নাই, অতএব আবার যাওয়া সম্ভব হয় নাই। আমি আচ্ছা। বলছি, তখন উনি ডেকেছেন, ডাকবার পরে উনি যখন ডেকেছে সবাই বলছে এটাই ঠিক। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাকলে সবাই কি যেত? নট হুম। শিওর, উনি নিজেও শিওর ছিলেন না। ফখরুল ইসলাম আলমগীর বাদ দিয়ে অন্য কোন পার্টির নেতা ডাকলে বাকিরা সব যেত? না। নো ওয়ে। আমি ওইটাই লিখে দিতে পারি। তো বিএনপি ডাকলেও যে যেত। আজকে যে সম্পর্কটা ডেভেলপ করেছে দেখছেন, এই সম্পর্কের কথা ভেবে সেই দিন এই পার্টি যারা আজকে বিএনপি বিরোধিতা করছে তারা যেত মনে করে। সো হুম, দ্যাট ওয়াজ দি অনলি রিসোর্ট, ওইটার করে বিকল্প ছিল না। তারা ডেকেছে, ডাকবার পরেও তারা কত ভদ্র করে কাজ করেছে। বলতে বলেন আমরা কিন্তু ক্ষমতা নিয়ে নিচ্ছি, তারা বলছে আপনারা বলেন কি করতে হবে। আর আমরা তখন বলেছি বরঞ্চ আর্মি ঠিক করুক এইটা। আমি ইন পার্সন বলছি, ধরেন যখন ইন্টারেস্টিং। গণভবনে গেলাম, জি। তখন ওই প্রেসিডেন্ট সাহেব এসে আমার সাথে, আচ্ছা আমি আওয়ামী লীগ করেছি না, উনি হুম। আমার সাথে কোলাগুলি করেছে, দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে। কোলাগুলি করলে যে আমার সাথে কি কাঁপতেছে। বাইরেই তো এখন কাপার কিভাবে কথা। সরকার হয়? বাইরেই তো কাপার কথা। হ্যাঁ, তা তো কাঁপছেই, তা তো আচ্ছা। কাঁপছেই তো। তখন আপনার ইয়ে আসলো, হঠাৎ করে ফখরুল ভাই এসে জিজ্ঞেস করলো যে বান্না এখন কি করা যায় বলেন তো, সরকারটা কিভাবে হবে? হুম, আমি ভাই দানা দানা কি ঠিক করবো এখন, এটা ঠিক আছে, আমরা সময় নেই, হুম, কারণ এখন তো কিছু বলতে হবে। তখন ওনারা বলে দেন, আমি বলেছি হুম, না আমি এটার সাথে নাই। হুম, মানে আমি তখন নিজেও জানি না কি হুম, হবে। হুম, আমি তো নিজেই 4 তারিখে বুঝে নিয়েছি আগামীকালকে সরকার চলে যেতে পারে। হুম, বুঝি রে ভাই, হুম, অনেস্টলি। হুম, হুম, বাকি কেউ হয়তো স্বীকার করবে না, হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম, আমি হুম, ওইদিকে যাচ্ছি হুম, না। আমাদের পক্ষতেই তখন বলা হয়েছিল ঠিক আছে আপনারা এটা বলেন কি রকম করে করা হবে। আমরা প্রেসিডেন্টকে উপদেশ মানে পরামর্শ দিলাম যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, বলেন। হুম, এগুলো আমাদের বলা ছিল, হুম, নট দ্যাট যে বিচারকরা জাস্ট একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো। হুম, আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে, সেটাই হয়েছে। আজকে যদি এটা বলে, আমরা খেয়াল করে দেখেন, আসিফ নজরুল কিন্তু বলেছিল যখন তাকে বলা হয়েছিল যে কেন আপনি জাতীয় সরকার করলেন না, তিনি বলেছিলেন কই, সেদিন আমরা দুইবার তিনবার করে বসলাম, কেউ তো তখন জাতীয় সরকারের কথা বলেন নাই। হুম, এখন ফরাজ মাজার ভাই বলছে, গতকালকে আমার সাথে টকশো ছিল, হুম, শহীদ মিনারে গিয়ে আমাদের শপথ দেওয়ার দরকার ছিল, কেউ তো সেই কথা বলে নাই। হুম। অতএব যেটা হয়েছে, থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ, যেটা ঘটেছে বাস্তবত হুম। সেটাই হয়েছে। এর এর বাইরে যাওয়ার কোনো ফ্যান্টাস্টিক। পথ আমার ছিল মনে না হয় যে কিন্তু। এর চেয়ে ভালোভাবে আর এটা বলা যেত না।